হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের সামনে আসছি OBS স্টুডিওর অ্যাডভান্স সেটিংস নিয়ে আলোচনা করতে। অনেকেই হয়তো জানতে চান যে 1080p-তে 60 fps-এ কীভাবে স্ট্রিমিং করব। তাই আজকে আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনি স্টাডি গিয়ে গেম মোড সেটিংসটা দেখতে হবে। গেম মোড সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে গেম মোড সেটিংসটা অন রাখতে হবে। আমার অলরেডি অন করাই আছে। তারপরে আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে আপনি fast.com-এ যাবেন। এখানে গিয়ে আপনি আপনার আপলোড স্পিডটা জানতে পারবেন। এখানে আপলোড স্পিড জানার জন্য ফার্স্টে এখানে শো মোর ইনফোতে ক্লিক করবেন। এই যে এখানে যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে আপনার আপলোড স্পিডটা শো হবে। তো আমার এখানে আপলোড স্পিড মেবি 8 থেকে 10-এর মধ্যে এরকম একটা আপলোড স্পিড আসবে। তো আপনার আপলোড স্পিডের উপর ডিপেন্ড করে আপনার স্ট্রিম সেটিংসটা সেট করতে হবে। তো আমার আপলোড স্পিড এখানে আসছে হলো 9, অলমোস্ট 9-এর মতো এখানে চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা সেটিংসে যাব। সেটিংসে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে ভিডিও অপশনস আছে। ভিডিও অপশনসে গেলে দেখবেন যে এখানে 4টা অপশনস আছে। ফার্স্টটা হলো বেস রেজুলেশন। বেস রেজুলেশনটা হলো যে আপনার পিসির যে অ্যাকচুয়াল রেজুলেশনটা সেটা এখানে দেওয়া থাকবে। যদি এটা দেওয়া না থাকে আপনি এখানে রাইট বাটন ক্লিক করলে ডিসপ্লে সেটিংসে যাবেন। ডিসপ্লে সেটিংসে গেলে আপনাকে এখানে আপনার পিসির রেজুলেশনটা শো করবে। আপনি এখান থেকে তারপরে পেস্ট করতে পারবেন। তারপরে আপনার সবার লাস্টের অপশনসে আসি। এখানে কমন এফপিএস ভ্যালুটাই থাকবে। আর আপনার যদি আপলোড স্পিড যদি 3 বা 4-এর কম হয়ে থাকে তাহলে আপনি এখানে 30 fps দিবেন। আর যদি এর বেশি হয়ে থাকে তাহলে 60 fps দিবেন। যেহেতু আমার আপলোড স্পিড 9, সো আমি এখানে 60 দিলাম। ডাউনলোড স্কেল ফিল্টার যা তাই থাকবে। এখন আসি আমরা আউটপুট রেজুলেশন। আউটপুট রেজুলেশনটা হলো যে আপনি কেমন রেজুলেশনে আপনি স্ট্রিমিংটা করতে চান। সো আপনি এখানে আউটপুট রেজুলেশন এবং বেস রেজুলেশন সেম রাখছি। যদি আপনার আপলোড স্পিড যদি 9-এর কম হয় বা আপনার আউটপুট স্পিড যদি আপনার পিসি যদি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনি আউটপুট স্পিড আর বেস রেজুলেশন সেম রাখতে পারবেন না। তখন আপনাকে যেতে হবে এই রেজুলেশনটাতে। হ্যাঁ, তখন যদি এই রেজুলেশনটা আপনি কখন যাবেন, যখন আপনার আপলোড স্পিড খুবই কম থাকবে এবং অ্যাভারেজ পিসি থাকবে। আপলোড স্পিড যদি 3, 4, 5, 6 যদি এমন থাকে তখন আপনি এই রেজুলেশনটা আপনাকে ইউজ করতে হবে। আর আপনি যদি টুইচে স্ট্রিম না করেন তখন আপনাকে এরকম রেজুলেশন রাখতে হবে। যেহেতু আমার এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড আছে আর হলো যে আমার পিসিতে আপলোড স্পিডটাও খুবই ভালো, নেট স্পিডটা ভালো, এই জন্য আমি বেস রেজুলেশন এবং আউটপুট রেজুলেশন সেম রাখলাম। তারপরে আমরা যাব হলো যে আউটপুটে আসলে এখানে মেইন স্ট্রিমিং সেটিংসটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো ফার্স্টে এখানে দুইটা অপশনস আছে, একটা হলো সিম্পল, অ্যাডভান্স। আমি ফার্স্টে সিম্পল দিয়ে আপনাদেরকে দেখাই। যে আমি একটু আগে বলছিলাম যে আপনাদের আউটপুটের উপরই ডিপেন্ড করে, মানে আপলোড স্পিডের উপরে ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি আপনি স্ট্রিমিং কোয়ালিটিটা কেমন হবে। সো আমি এখানে যে চার্টটা আপনারা দেখতে পারতেছেন এই চার্ট অনুযায়ী কিন্তু আপনারা এখানে ভিডিও বিটরেটটা সিলেক্ট করবেন। যেহেতু আমার ভিডিও আপলোড স্পিড ছিল 9-এর উপরে, তারপরেও আমি কিন্তু এখানে দেখেন ভিডিও বিটরেট 3500 দিয়ে রাখছি, যেখানে আমি 6000 দিতে পারতাম। তারপরেও কারণ 3500-তেই আমি মনে করি যে একদম পারফেক্টলি ফাইন। আপনারাও চাইলে 3500 রাখতে পারেন, এত বেশি দরকার পড়ে না। তারপরে আসি আমরা এনকোডারে তো দুইটা অপশন থাকে। যদি আপনার এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড থাকে তখন আপনি হার্ডওয়্যার AMD দেওয়া থাকবে, আর যদি আপনি এনভিডিয়া ইউজ করেন তাহলে হার্ডওয়্যার এনভিডিয়া থাকবে। আর যদি আপনার এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনি সফটওয়্যার বা মানে এটা হলো যে আপনার সিপিইউ তখন প্রেশারটা নেবে। আর গ্রাফিক্স কার্ড থাকলে আপনার গ্রাফিক্স কার্ড সিলেক্ট করে দেবেন, তখন গ্রাফিক্স কার্ড প্রেশারটা নেবে। যেহেতু আমার এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড আছে, সো হার্ডওয়্যার আমি AMD সিলেক্ট করলাম। অডিও বিটরেট যা আছে তাই থাকবে। আর এনেবল অ্যাডভান্স এনকোডার সেটিংসে আপনার টিক মার্কটা দিব। তারপরে এখানে আর তেমন কিছুই করতে হবে না। আর এনকোডার প্রিসেটটা সবসময় আমরা ব্যালেন্স রাখবো, আপনার পিসি যেমনই হোক না কেন। কারণ এখানে স্পিড বা কোয়ালিটি কিছুই দেওয়ার দরকার নাই, কারণ এই ব্যালেন্সে আপনার ভিডিও কোয়ালিটি এবং ভিডিও স্পিডটা দুইটাতেই সামঞ্জস্য থাকে। আর এই দুইটা অপশনসে সামঞ্জস্যটা থাকে না। তো এই হলো যে সিম্পল মুডে আমরা দেখলাম। এখন আমরা অ্যাডভান্স মুডে চলে যাই। তো এখানে অ্যাডভান্স মুডে দেখতে পারবো যে সেম জিনিসই অলমোস্ট। তো এখানে এনকোডারটা হলো আগের মতোই, যে আপনার যদি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড থাকে তখন আপনি AMD ইউজ করবেন, আর যদি আপনার এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড না থাকে তখন আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, যেটা আপনার সিপিইউ আপনার প্রেশারটা নেবে। তারপরে এখানে আর কিছুই করতে হবে না। তারপরে আসি আমরা প্রিসেট নিয়ে আলোচনা করি। প্রিসেটটা হলো আপনি কেমন কোয়ালিটিতে আসলে আপনি স্ট্রিমিংটা করতে চান। তো আপনার যদি এখানে আমি কাস্টমাইজ ফার্স্টে দেখাই, যে আমি সাধারণত কাস্টমাইজ কোয়ালিটিতেই রাখি। সো কোয়ালিটি প্রিসেটে এখানে ব্যালেন্স থাকবে। আগের মতোই আমি বলছি যে দুইটার অপশন একটাও দেওয়ার দরকার নেই, ব্যালেন্স অপশনটা থাকবে। আর রেট কন্ট্রোল মেথড, এখানে আমি সবসময় কনস্ট্যান্ট বিট রেট সিভিআর যেটা
এই অপশনসটা আমি সবসময় ইউজ করি, আপনারাও এই অপশনসটা ইউজ করবেন। তো প্রি পাস মোড ডিসেবল থাকবে। আর টার্গেট বিট রেটটা একটু আগে আমি আবারও বলছি, আপনারা 4টা ফলো করতে পারেন। আর যদি 4টা ফলো করতে নাও চান, আপনার আপলোড স্পিড যদি মোটামুটি ভালো থাকে তা আপনি 3500 দিতে পারেন। আমার আপলোড স্পিড খুবই ভালো ছিল, তারপর আমি এখানে 3500 ইউজ করি। তো এখানে ফিল্টার ডাটা এনেবল আছে, কি ফ্রেম ইন্টারভাল যা আছে তাই থাকবে, বাকি যা অপশনসগুলো আছে সেম থাকবে। এখন প্রিসেটে আরও কিছু অপশনস আছে, যদি আপনার খুব ভালো পিসি হয় বা খুব ভালো এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড থাকে, হাই এন্ড পিসি হয়, তখন আপনি এই অপশনসগুলো দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, তারপর আপনি যদি একদম খুব ভালো কোয়ালিটিতে টুইচ বা ইউটিউবে স্ট্রিমিং করতে চান, আপনি এই অপশনগুলো দিতে পারেন। এখানেও টার্গেট বিট রেট আছে, সেম মেথড আগের মতো আপনারা ফলো করতে পারেন, কিন্তু আমি সবসময় এই কাস্টম পিসেটটাই দিয়ে রাখি। সো এই হলো আউটপুট সেটিংসে অ্যাডভান্স দেখাইলাম, সিম্পলও দেখাইলাম, এখানে আর তেমন কিছুই নাই। তারপর আমরা সরাসরি অ্যাডভান্স অপশনে চলে যাই। অ্যাডভান্স অপশনে আপনারা এখানে তেমন কিছুই করতে হবে না, শুধু ভিডিও অপশনসটা আপনাদেরকে দেখাই। এখানে কালার স্পেস যেটা আছে সেটা হলো আপনি 709 দিয়ে রাখবেন, যেটা কিনা 601 থাকে। আর কালার রেঞ্জ আপনি ফুল আছে, পার্শিয়াল আছে, আপনি সবসময় ফুল দিয়ে রাখবেন। আর এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে সবার নিচে, সেটা হলো যে স্ট্রিম ডিলে। তো আমরা অনেক সময় চাই যে স্ট্রিমটা আমাদের একটু ডিলে হোক, ডিলে হয়ে দেওয়া হয়তো নেট ইস্যুস থাকলেও এটা কভার আপ হয়ে যায়। তো এখানে আপনি স্ট্রিম ডিলেটা এনেবল করে রাখতে পারেন। তো আপনি যদি 20 সেকেন্ড বা যত সেকেন্ডই আপনি ডিলে করতে চান, তো এই অনুযায়ী কিন্তু আপনার র্যামের একটু জায়গা নিবে, কারণ ওই স্ট্রিমের রেকর্ডটা আপনার র্যাম ফার্স্টে নেয়। তো এটা তেমন মেজর ইস্যুস না, মাত্র 9 এমবি বা 20 এমবি, আপনি যত আর ডিলে বাড়াবেন হয়তো এমবিটা একটু বাড়বে। তো আপনার র্যাম তো আশা করি যদি খুব ভালো হয়, তাহলে আপনি স্ট্রিম ডিলে দিতে পারেন। এটা আমার মনে হয় খুবই ভালো একটা অপশনস। সো এই হলো যে স্ট্রিমিংয়ের মোটামুটি সেটিংস। তারপরে আমরা এখানে স্ট্রিম অপশনে দেখতে পারি, স্ট্রিম অপশনে আপনি কোন প্ল্যাটফর্মে স্ট্রিমিংটা করবেন এটা নিয়ে আমি বিস্তারিত আগের ভিডিওতে আলোচনা করছি। বেসিক OBS সম্পর্কে টিউটোরিয়াল দিছি, আপনারা ওইখান থেকে আপনারা সব বেসিক আলোচনাগুলো শুনে নেবেন। সো এই হলো OBS-এর আপনি স্ট্রিমিং করার অ্যাডভান্স সেটিংসটা, যেখানে আপনি 1080p-তে স্ট্রিমিং করতে পারবেন উইথ 60 FPS উইদাউট এনি ল্যাগিং। আমি হাই এন্ড পিসি যাদের আছে তাদের ক্ষেত্রেও আলোচনা করছি, আর আপনাদের যদি অ্যাভারেজ পিসি হয় বা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড না থাকে তাদের জন্য আমি আলোচনা করছি। তো আশা করি যে আমার আলোচনায় আপনারা খুব উপকৃত হবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ ফলো মাই চ্যানেল অ্যান্ড ওয়েটিং ফর মোর আপকামিং ভিডিওস। থ্যাংক ইউ এভরিওয়ান।